নববর্ষকে বরণ করে নিতে নানা উদ্যোগ আর উৎসবের আয়োজন হয় রাজধানী কিংবা রাজধানীর বাইরে মফস্বল শহরগুলোতে। এসব উৎসবে যোগদান করেন উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, কিন্তু দরিদ্র নিম্নবিত্ত মানুষের নববর্ষ উদযাপন হয় ভিন্নভাবে। শ্রমজীবী মানুষেরা জানান, তাদের পহেলা বৈশাখের সকাল শুরু হয় উপার্জনের চিন্তায়। অর্থের যোগান যথেষ্ট না হয় পহেলা বৈশাখের জামা কেনা সম্ভব হয় না। অনেকেই কিনলেও সকাল সকাল কাজে বের হয়ে পড়ায় জামা পরা হয় না। নতুন কাপড় ময়লা হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে নতুন জামা পরেও বের হন না। পান্তা ইলিশ খেতে না পারলেও পান্তা ভাত তাদের নিয়মিত খাবার। আমার কাছে নতুন পোশাক নাই, এখন বেচা কেনা করছে আমি, ওই কারণে নতুন পোশাক পরি নাই। নতুন পোশাকও আনছি, ওটা ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়েছে। ধৌলাবালির কারণে নতুন পোশাক পরতে পারি নাই। ভালো চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, গতবারের চাইতেও অনেক এবার একটু ভালো বেচা কিনা হচ্ছে আমাদের। আমি তো বসালে ঘুরতে থেকে আমার পোশাক পয়সা করি নাই, আমার কই টাকা পয়সা আছে আমাকে দিতে রাস্তাঘাট বন্ধ 19 হইতেছে, দেয় না কিনবেন। ভালো কাটতেছে। এই যে মনে করেন যে এখন এলে আমরা খ্যাপ নিয়েছি, আবার ফির যা ঘুরে ফিরে আবার খ্যাপ লেখা লাগে। আমরা যাচ্ছি, আমারও যেতে পারতেছি না। আমরা তো মনে করেন যে এখানে নামে দিয়ে যাচ্ছে, আবার খালি গাড়ি নিয়ে ঘুরে যাওয়া লাগে। ভাড়া মোটামুটি আছে, মোটামুটি ভালো ভাড়া। মনে করেন হারা দিনে মনে করেন 400 500 700 800 এরকম হয়।